তো গাইস আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা দেখলে তোমরা ইউটিউবে যে কাজ করছো তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে কাজ করতে, বা তোমাদের কিন্তু অনেকটাই মনে হবে যে আমাদের ইউটিউবে কাজ করা দরকার। ঠিক আছে, দেখো তোমরা যারা ইউটিউবে কাজ করছো তোমাদের মনে হয় যে আমাদের যেভাবে হোক আমাদের 1000 সাবস্ক্রাইবার করতে হবে, আর আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট করতে হবে, যাতে করলে কী হবে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, বা মনিটাইজ হয়ে গেলে আমাদের চ্যানেল থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। তো তোমাদের মনে কিন্তু এটা চলে, যারা নতুন ইউটিউবে আসে, যখন আমি জানতাম না এগুলো যে ইউটিউবে কীভাবে কাজ করতে হয় সঠিক নিয়মে, বা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে, এগুলো আমি জানতাম না প্রথমে। শুধু আমার মাথায় ওই একটা জিনিসই ঘুরতো যে আমি কীভাবে 1000 সাবস্ক্রাইবার করবো আর 4000 ঘন্টা ওয়াচ টাইম করবো। ফার্স্ট তোমার মানে টার্গেট ছিল যে আমি 1000 সাবস্ক্রাইবার কীভাবে করবো। আমি লোকের কাছে যেতাম, গিয়ে তাদের ফোন নিয়ে আমি নিজে সাবস্ক্রাইব করতাম, নিজে আমি ভিডিও আপলোড করতাম, নিজে লোকের কাছে গিয়ে তাদের ফোন নিয়ে আমি আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতাম। কিন্তু এইভাবে আমরা করেছি। আর যারা নতুন ইউটিউবে কাজ করে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো তারা কিন্তু এইভাবেই সাবস্ক্রাইবারগুলো নিয়ে আসে প্রথমে। তবে এটা কিন্তু করলে অনেক ক্ষতি হয় চ্যানেলে। ঠিক আছে, আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলবো যে কিভাবে ইউটিউবে কাজ করা দরকার সঠিক নিয়মে, কোনটা শুরুতেই ভুল করা দরকার না, যাতে করলে আমাদের ভিউজ আসবে না, আর কীভাবে 1000 সাবস্ক্রাইবার তোমরা পূরণ করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আজকের ভিডিও সম্পূর্ণ যদি তোমরা দেখে না তোমরা বুঝতে পারবে যে ইউটিউবে কীভাবে খুব সহজ মাধ্যমে বা একদম প্র্যাকটিক্যালভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে একদম পুরো জেনুইনভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, বা 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন শর্ট ভিউজ, যেটা করলে আমাদের চ্যানেলটা মনিটাইজ যাবে। সেটা তোমাদেরকে পুরোপুরি ডিটেলসভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে এগুলো করা দরকার বা কোনটা এর সঠিক নিয়ম করা। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তুমি আমার চ্যানেলে প্রথমবার আসছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তোমাদের কিছু ভুলের ব্যাপারে বলি, যে ভুলগুলো তোমাদের কখনোই করা দরকার না। ঠিক আছে, যারা নতুন ইউটিউবে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম এই ভুলগুলো করে। আমি খুব শর্টভাবে বলে দেবো, তোমরা একটু বুঝিয়ে নিও যে এই ভুলগুলো কেন করা দরকার না, বা করলে কি ক্ষতি হয়, সব কিছু আমি তোমাদের বলবো। জাস্ট তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিও। ঠিক আছে, কারণ আজকে ভিডিও আমি একটু শর্ট করতে চাইছি, কারণ আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোন 5টা ভুল করলে ইউটিউবে গ্রো হওয়া যায় না, বা খুব তাড়াতাড়ি মানে চ্যানেলের ক্ষতি হয়, এগুলো আমি সব বলেছিলাম। ঠিক আছে, তো আমি তোমাদের বলে দিই যে কীভাবে কাজ করতে হবে ইউটিউবে, বা কোন ভুলগুলো করা দরকার না। তোমরা যখন কী করো, ইউটিউব চ্যানেল খোলো, তোমরা কিন্তু চ্যানেলের লিঙ্কটা অনেকের কাছে শেয়ার করো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের কাছে হোক বা ফ্যামিলির কারো কাছে হোক, তোমরা কিন্তু শেয়ার করো আর সাবস্ক্রাইব করার কথা বলো। কিন্তু অনেকেই রয়েছে সাবস্ক্রাইব করে, আবার কেউ কিন্তু করে না। ঠিক আছে, আমি মনে করলাম তোমার যাদের কাছে শেয়ার করছো তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে। তবে যখন তুমি তোমার ভিডিও আপলোড করবে তারা কি তোমার ভিডিও দেখবে? আশা করি দেখবে না, কারণ এটা আমার সাথে হয়েছে, আমি জানি। ভিডিও কিন্তু কেউ দেখবে না, অলরেডি কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু ভিডিও গেলে দেখবে না, বা নোটিফিকেশন আইলে নোটিফিকেশনটা সরিয়ে দেবে, কিন্তু ভিডিও দেখবে না। এটা যদি তুমি করে থাকো যে তোমার চ্যানেলের লিঙ্কটা অনেকের কাছে শেয়ার করেছো, আর সেই লিঙ্কটা শেয়ার করার কারণে কিন্তু সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আর যখন তুমি তোমার ভিডিও আপলোড করছো তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না, কারণ তারা তোমার ভিডিও দেখছে না। আর যখন তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখবে না, তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এর ভিডিওতে কোনো প্রবলেম রয়েছে, আর তখন তোমার ভিডিও কিন্তু রিচ ডাউন করে দেবে, তোমার চ্যানেলের রিচ কিন্তু ডাউন করে দেবে। আর দ্বিতীয় ভুলের ব্যাপারটা সেটা বলবো, সেটা কিন্তু আরও মারাত্মক ভুল। ঠিক আছে, তুমি কিন্তু অনেকেই কী করো, যখন নতুন চ্যানেল খোলো তোমরা কিন্তু নিজেদের মোবাইল দিয়ে বা অন্য কারোর মোবাইল নিয়ে তোমরা নিজেদের ভিডিও নিজে দেখো। এটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল। এটা করলে কিন্তু ইউটিউব বুঝতে পারে, বা ইউটিউব কিন্তু তোমার ভিডিও রিচ কিন্তু পুরোপুরি ডাউন করে দেয়। কারণ নিজের ভিডিও যখন নিজে দেখছো তখন লোকের কাছে কি ইউটিউবার সাজেস্ট করবে, ইউটিউব কিন্তু সব কিছু বুঝতে পারবে। ইউটিউব কিন্তু এই মোবাইলের আইপি অ্যাড্রেস কিন্তু ইউটিউবের কাছে থাকে, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এক ডিভাইস দিয়ে ভিডিও আপলোড করা হচ্ছে, বা সেই ডিভাইস দিয়ে কিন্তু ভিডিও দেখা হচ্ছে। বা তুমি কী করো, হয়তো তোমার মোবাইল থেকে অন্য মোবাইল হটস্পট দিয়ে আবার সেই মোবাইল থেকে তোমার ভিডিও দেখছো, এটা কিন্তু ইউটিউব কানেক্ট করে ফেলে যে তোমার মোবাইল থেকে হটস্পট চলছে, এটা কিন্তু আইপি অ্যাড্রেস রয়েছে, সব কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা করবে না। ভিডিও কিন্তু কারোর কাছে শেয়ার করবে না, মানে রিলেটিভের কাছে কিন্তু ভিডিও কখনোই শেয়ার করবে না, তারা কিন্তু ভিডিও দেখে না, আর না দেখলে কিন্তু রিচ ডাউন হবে, আর কখনোই নিজের মোবাইল দিয়ে নিজের ভিডিও দেখবে না। এবার তৃতীয় যে ভুলটার ব্যাপারে বলবো সেটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররাই করে, এটা হচ্ছে মিক্স কন্টেন্ট। তোমরা যখন নতুন ইউটিউবে কাজ করো তোমরা কিন্তু কখনো ব্লগ ভিডিও করে আপলোড করছো, কখনো রান্নার ভিডিও করে আপলোড করছো, কখনো আবার মেলাতে গিয়ে মোবাইলটা জাস্ট এইভাবে করে ধরে তোমরা ব্লগ ভিডিও যেটা বললাম তোমরা সেরকম করে আপলোড করছো, সেখানে মিউজিক বাজছে সেটা তোমরা ডাইরেক্ট নিয়ে কিন্তু আপলোড করছো, বা তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু সেটা করছো, কখনো ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করছো। এটা কিন্তু করা ঠিক না, এটা করলে কিন্তু ইউটিউবের রিচ ডাউন হয়। তোমরা একটা পারফেক্ট নিশে কাজ করো, যে আমি ব্লগ ভিডিও করবো তো ব্লগ ভিডিও করো, যদি তুমি ভাবো যে রান্নার ভিডিও করবো তো রান্নার ভিডিও করে যাও, কারণ উল্টো পাল্টা কিন্তু কাজ করলে কিন্তু হবে না। এই তোমাদের একটা এক্সাম্পল দিই, এই যে টেক ক্যাটাগরি, এই টেক ক্যাটাগরি কিন্তু অনেকগুলো নিশ রয়েছে। যেমন ধরো একটা ভিডিও করছি ইউটিউব টিপস, ফেসবুক টিপস, বা বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমি ভিডিও করি। আর একটা যেমন রয়েছে দেখো
ওই যে রয়েছে না যে মোবাইলের যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু একটা আলাদা নিশ, এই টেক ক্যাটাগরির মধ্যে কিন্তু ওগুলো পড়ে, ঠিক আছে। আরও কিন্তু অনেক ধরনের নিশ রয়েছে টেক ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে। তো তোমরা একটা পারফেক্ট নিশ তোমরা এক ধরনের ভিডিও কিন্তু আপলোড করে যাও, তোমরা বিভিন্ন রকমের ভিডিও তোমরা চ্যানেল আপলোড করো না, করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হবে। একটা যে ভুলের কথা বলবো, এটা কিন্তু নতুন ইউটিউবাররা প্রায় করে থাকে, সেটা হলো কি অন্য ইউটিউবারদের মানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা যে আমাকে সাপোর্ট করো বা তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। তোমরা অনেকেই করো এটা, কিন্তু এটা করলেও কিন্তু চ্যানেলের ক্ষতি হয়, এটা কিন্তু কেউ করো না, এটা করলেও কিন্তু চ্যানেলের ক্ষতি হয়, ঠিক আছে। এটা তোমরা করবে না। চলো এবার দেখা যাক যে কীভাবে একদম জেনুইনভাবে তোমরা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা অস টাইম পূরণ করবে। তো আমি তোমাদের আমারটা বলি যে আমি কীভাবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা অস টাইম কমপ্লিট করেছিলাম। এখানে দেখো আমি মোবাইল স্ক্রিনটা কিন্তু সাইডে শেয়ার করে রেখেছি, এখানে তোমরা যদি দেখতে পাও এখানে কিন্তু আমার ভিডিওর ভিউজ দেখো জাস্ট। এখানে আমি লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম সেটা কিন্তু মাত্র 19টা ভিউজ রয়েছে, ঠিক আছে। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে অলরেডি, মনিটাইজ হওয়ার পরে কিন্তু যে লাস্ট ভিডিও 19টা ভিউ, তারপরে একটা মানে তার আগে একটা ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও, সেখানে কিন্তু 311টা ভিউজ রয়েছে। তার আগে একটা ভিডিও রয়েছে এখানে 49টা ভিউজ। আমি এখানে কন্টেন্টের উপরে ক্লিক করছি, এখানে আমি জাস্ট আমাদের ভিডিওর ভিউজগুলো চেক করছি, ভিডিওর ভিউজ কিন্তু আমার এখন প্রচুর ডাউন রয়েছে। এর কিন্তু একটাই কারণ, এটাও কিন্তু একটা ভুল মনে করতে পারো, সেটা হচ্ছে কি ইউটিউবে কিন্তু ইরেগুলার হয়ে পড়া, মানে আমার যখন খুশি আমি তখন ভিডিও দিচ্ছি। ধরো আজ একটা দিলাম, এক সপ্তাহ পরে একটা দিলাম, আবার 1 মাস পরে দিলাম বা 2-3 দিন পরে একটা দিলাম, এরকম করা কিন্তু যাবে না। তুমি যদি মনে করো যে আমি রেগুলার দেবো তো রেগুলার দাও, যদি মনে করো আমি 1 সপ্তাহ পরে বা সপ্তাহে আমি একটা করে দেবো, সপ্তাহে একটা করে ভিডিও দাও, বা যদি ভাবো যে মাসে আমি একটা ভিডিও দেবো তো মাসে একটা ভিডিও দাও, কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি আজ একটা দিচ্ছ বা যখন মনে হচ্ছে তখন দিচ্ছ, তো কখনো দিচ্ছ না, এরকম করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হবে, ঠিক আছে। আর আমি কিন্তু এই প্রবলেমটা করে ফেলেছি আমার চ্যানেল, সেই জন্য কিন্তু আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হয়েছে। তোমরা এখানে ভিউজটা চেক করো, এখানে 18টা ভিউ, 49টা ভিউজ, 22টা, 39টা, 45টা, 115টা, 194, 59, 61, 145, 43, এভাবে কিন্তু ভিউজ আছে, মানে 100-র উপরে কিন্তু ভিউজ খুব একটা যেতেই চাইছে না, নিচেই রয়েছে। এখানে দেখো একটা 296 চলে গেছে, একটা 77 চলে গেছে, একটা 183 চলে গেছে, এভাবে কিন্তু ভিউজ। আমি যদি আবার একটু রানিং করে দিই তাহলে কিন্তু আমার ভিউজটা কিন্তু আগের মতো হয়ে যাবে, যেমন 500, 1000, 2000, 3000 ভিউজ চলে ঠিক তেমন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো একটা ভিডিও কিন্তু আমি এই যে দেখো, এটা যখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন কিন্তু এই ভিডিওটা করেছিলাম, আর এটা কিন্তু 2000 ভিউজ চলে গেছে, কারণ এই ভিডিওটা সবাই দেখেছে বা সবার একটা যারা ইউটিউবে নতুন কাজ করে তাদের কিন্তু আগ্রহ হয়। মানে আমিও দেখি, যখন আমি আগে ভিডিও দেখতাম বা আগে এখন আমি দেখি যারা নতুন ইউটিউবে কাজ করছে তাদের ফার্স্ট পেমেন্ট কত এসছে, এবারে দেখতে কিন্তু ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো আরও ভিডিও রয়েছে, একটা ভিডিও 300 ভিউজ রয়েছে, এরকমভাবে কিন্তু ভিউজ রয়েছে, ঠিক আছে। একটা ভিডিও 500 ভিউজ, 600 ভিউজ রয়েছে, এরকম কিন্তু ভিউজ রয়েছে। এবার আমি তোমাদের বলি যে তোমরা প্র্যাকটিক্যালভাবে বা একদম পুরো জেনুইন উপায়ে কিন্তু তোমরা যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা বা তোমরা যদি শর্ট ভিডিও করে থাকো 10 মিলিয়ন ভিউজ কীভাবে কমপ্লিট করবে। তো চলো আমি তোমাদের দেখাই যে আমার এটা কীভাবে কমপ্লিট হলো। আমি এখান থেকে জাস্ট ভিউজের উপরে ক্লিক করবো, এখানে আমি এখান থেকে মনে করো এখানে 2000 লিখে নিলাম জাস্ট, ঠিক আছে। আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে তোমরা একবার চেক করো আমার যে পপুলার ভিডিও রয়েছে সেই ভিডিওর ভিউজগুলো কেমন রয়েছে। এখানে দেখো এই যে এই একটা ভিডিও রয়েছে, জাস্ট তোমরা দেখো এখানে খেয়াল করো, এই যে 3,44,000 ভিউজ। আর এই 3,44,000 ভিউজের কারণে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। দেখো তার নিচে একটা রয়েছে 40,000 ভিউজ, একটা উপরে রয়েছে 2600 ভিউজ রয়েছে, একটা 1,02,000 ভিউজ রয়েছে, একটা রয়েছে 1 লাখ, ঠিক আছে। এই যে আমার দুটো ভিডিও 1 লাখ রয়েছে, একটা রয়েছে 8,000 ভিউজ, ঠিক আছে, একটা 40,000 রয়েছে, তোমার আগেই বললাম আমি। তো এই ভিডিওর কারণে জাস্ট আমার একটা ভিডিওর কারণে কিন্তু আমার এই সম্পূর্ণ চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি, এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করছি, আমি এখানে ভিডিওতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমি জাস্ট এখানে কী করবো, এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে আমি ক্লিক করে দিলাম। এবার তোমাদের পুরোপুরি দেখাবো যে কতটা ওয়াচ টাইম এসছে, কতটা ভিউজ এসছে, তারপরে কতটা সাবস্ক্রাইবার এসছে একটা ভিডিও থেকে, আর কত টাকা ইনকাম হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট তোমাদের দেখা, এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে 1,45,000 ভিউজ কিন্তু হয়ে গেছে, এখানে 1,45,000 ভিউজ হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাই এখান থেকে ওয়াচ টাইম কতটা আমি পেয়েছি। এখানে দেখো এই যে পুরোপুরি কিন্তু 8,000 ঘন্টা আমার কিন্তু এখানে ওয়াচ টাইম এখানে হয়ে গেছে। মানে আমার এই একটা ভিডিও দিয়ে কিন্তু আমি দুটো চ্যানেল মনিটাইজ করতে পারবো, ওয়াচ টাইমের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। মানে এই ওয়াচ টাইম দিয়ে কিন্তু আমি দুটো চ্যানেল মনিটাইজ করতে পারবো। এবার তোমাদের দেখাই যে এই ভিডিও থেকে সাবস্ক্রাইব আমি কত পেয়েছি, সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখানে দেখো এই যে 3,400 সাবস্ক্রাইবার, মানে আমার একটা ভিডিও থেকে 3,000 সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে। মানে আমি কিন্তু 3টে চ্যানেলের বেশি এখানে মনিটাইজ করতে পারবো এই সাবস্ক্রাইবার দিয়ে। এবার তোমাদের দেখাবো যে এই ভিডিও থেকে রেভিনিউ আমি কত পেয়েছি, ঠিক আছে। জাস্ট আমি তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই, এখানে আমি রেভিনিউর উপরে ক্লিক করছি। তো এখানে রেভিনিউটা তোমরা চেক করো, আমি জাস্ট তোমাদের বলবো না, জাস্ট তোমরা এখানে দেখে নাও রেভিনিউটা যে কত এখানে রেভিনিউ দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে একটা কথা বলে তোমাদের বলি, আমি তোমরা যে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছো, তোমরা দেখার পরে তোমরা কী বুঝতে পেরেছো যে আমি এই ভিডিও তোমাদের কী বোঝাতে চাইছি।
আমি তোমাদেরকে বুঝে চাইছি তোমরা কন্টিনিউভাবে ইউটিউবে কাজ করো, কাজ করলে কিন্তু একদিন না একদিন তোমাদের একটা ভিডিও ভাইরাল যাবে, আর সেই একটা ভিডিও কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে। তুমি কিন্তু কখনোই অস টাইম বা সাবস্ক্রাইবার পিছনে ছোটো না, কারণ অস টাইম আর সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে একদিন না একদিন। যদি তোমার ভিডিওতে ভিউজ না আছে তোমার কিন্তু ইনকাম কখনোই হবে না। যেমন তোমরা আমার ভিডিওতে দেখলে যে আমার ভিডিওতে কিন্তু এখন এই যে লেটেস্ট যে ভিডিওর ভিউজ রয়েছে সেগুলো কিন্তু একদম ডাউন রয়েছে, আর এইসব ভিডিওতে কিন্তু আমার 1 টাকাও ইনকাম হচ্ছে না, ঠিক আছে, মানে মনে করো পয়সা ইনকাম হচ্ছে, কারণ এত কম ভিউজে কিন্তু ইউটিউব কখনো টাকা দেবে না, ঠিক আছে। সেই জন্য তোমাদের বলছি তোমরা কন্টিনিউভাবে ইউটিউবে কাজ করো, তোমরা না সাবস্ক্রাইবার দেখো না তোমরা অস টাইম দেখো, তোমরা শুধু ভিউজটা চেক করো। তোমাদের ভিডিওটা ভালোভাবে তোমরা আপলোড করো, তোমাদের ভিডিওটা কোয়ালিটিফুল করার চেষ্টা করো যাতে করে তোমাদের ভিডিওতে ভিউজ আসে। আর এই ভিউজ হলো এমন একটা জিনিস, এই ভিউজের মাধ্যমে তোমার কিন্তু ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে, বা তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। এই ভিউজ তোমাদের লাগবে, ভিউজ আসলে ইনকাম হবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, সব কিছু কিন্তু আসবে। আশা করছি আজকে ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কি তোমাদের বোঝাতে চাইছি। আমি তোমাদের বোঝাতে চাইছি তোমরা কন্টিনিউভাবে ইউটিউবে কাজ করে যাও, যেমনভাবে কাজ করছো। তোমরা সাবস্ক্রাইবার আসছে বলে হতাশ হয়ে যেও না, বা ওয়াচ টাইম আসছে না বলে হতাশ হয়ে যেও না, ঠিক আছে। তোমরা ভালোভাবে কাজ করো, দেখবে একদিন না একদিন তোমাদের একটা ভিডিও ভাইরাল যাবে, সেই একটা ভিডিও কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ করে দেবে, যেমনটা আমার হয়েছে। এটা কিন্তু সবারই হয়, যত বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু চ্যানেলটা মনিটাইজ করেছে মাত্র একটা ভিডিওর মাধ্যমে, যে সব ভিডিওর ওয়াচ টাইম নিয়ে বা সব ভিডিওর সাবস্ক্রাইবার নিয়ে এরকম কিন্তু খুব কম মানুষের হয়। কিন্তু সবার ম্যাক্সিমাম ইউটিউবারদের কিন্তু এটাই হয়ে থাকে যে একটা ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ হয়েছে, ঠিক আছে। তুমি জিজ্ঞেস করে দেখবে যদি তোমাদের কোনো রিলেটিভ থাকে ইউটিউবার, বা যদি কারোর সাথে কন্ট্যাক্ট থাকে, তুমি দেখবে সবার কিন্তু এইভাবে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে। তো গাইস আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথম বছর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।